সো হে গাইস, রোশন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে তোমাদেরকে বলবো থাম্বনেল কিভাবে বানাবে। তো গাইস, আজকে তোমাদেরকে এ টু জেড একদম সহজ ভাই উপায়ে তোমাদেরকে বলবো থাম্বনেল কিভাবে বানাবে ইউটিউবের জন্য। তো অনেকে গাইস আমাকে কমেন্ট করছিল, ভাই থাম্বনেলের উপর ভিডিও বানাও, এমন ভাবে বোঝাও যেন সবাই বুঝতে পারে। তো গাইস, আজকে তোমাদেরকে এমন ভাবে বোঝাবো, ধরে নাও আজকে কেউ ইউটিউবে এসেছে আর আজকে এই ভিডিওটা দেখছে, ভাই সেও থাম্বনেলের মাস্টার পেয়ে যাবে। তো গাইস, আজকে তোমাদেরকে বলবো পিক্সেল ল্যাব থেকে একদম স্টেপ বাই স্টেপ থাম্বনেল বানানো শিখাবো। তো গাইস, এখন পর্যন্ত যারা থাম্বনেল বানাতে জানো না, এই ভিডিওটা ফুল ওয়াচ করে নাও, তুমি থাম্বনেলের মাস্টার হয়ে যাবে, তুমি থাম্বনেলের কিং হয়ে যাবে। তো ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও, সাবস্ক্রাইবটা করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, সর্বপ্রথম তোমাদেরকে পিক্সেল ল্যাবটা ওপেন করতে হবে, তারপর এরকম ইন্টারফেস আসবে। তো গাইস, ভিডিও একটু বড় হতে পারে, কিন্তু ফুল যদি ওয়াচ করে না তুমি থাম্বনেলের মাস্টার হয়ে যাবে, থাম্বনেলের কিং হয়ে যাবে। একটুকু স্কিপ করো না। তো গাইস, এরকম ইন্টারফেস আসবে, তারপর যে নিউ টেক্সট আছে ওটাকে এরকমভাবে প্রথমে দেখো উপরে প্লাস আইকনের নিচে ডিলিট অপশন আছে, ওখান থেকে এইভাবে ডিলিট করে নাও। ডিলিট করার পর তোমাদেরকে দেখো ডান দিকে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করো, তারপর দেখো আছে ইমেজ সাইজ, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করার পর দেখো এখানে আছে কাস্টমের এই সাইড আছে নিচের দিকে একটা অ্যারো, ওখানে ক্লিক করো। তারপর দেখো আছে ইউটিউব থাম্বনেল, ওখানে ক্লিক করো, তারপর ওকের ওপর ক্লিক করে নাও। তো এটা থাম্বনেল হয়ে গেলো ইউটিউবের সাইজের থাম্বনেল। তো গাইস, এখানে আমাদেরকে কাজ করতে হবে। তো তার জন্য কী করতে হবে, প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ড অনেক করা আছে আমার গ্যালারিতে, তোমরা এখান থেকে করতে পারো, তোমরা আগে থেকে করে নিবে ব্যাকগ্রাউন্ড। তো গাইস, প্রথমে তোমাদেরকে দেখো ওপরে সেম থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো চলো আমি ফটাফট নিয়ে নিচ্ছি, ওখানে ক্লিক করলাম। তো গাইস, আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে আছে। তো গাইস, এখানে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, তারপর রাইটের ওপর ক্লিক করে নাও। এখানে কিন্তু গাইস আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে একটা ইমেজ অ্যাড করতে হবে, যেরকম আমার ফটো থাকে ওরকম। তো ওখানে এরকম ফটো অ্যাড করার জন্য দেখো ওখানে আর না, এখানে বাম দিকে দেখো আছে প্লাস আইকনে ক্লিক করো। ওখানে ক্লিক করার পর দেখো নিচে আছে, নিচ থেকে 2 নম্বর আছে ফ্রম গ্যালারি, ওখানে ক্লিক করো। ওখান থেকে চলো আমি আবার নিয়ে নিচ্ছি আমার একটা ফটো। তো গাইস, দেখতে পাচ্ছ আমার একটা ফটো নিয়ে নিয়েছি, তারপর রাইটের ওপর ক্লিক করে নাও। এরকম তোমরা ব্যাকগ্রাউন্ড মানে ইরেজার করে রাখবা, ব্যাকগ্রাউন্ড হটিয়ে রাখবা, তাহলে এখানে ভালো লাগবে। তো রাইটের ওপর ক্লিক করে নাও, তারপর দেখো এইভাবে বড় করে নাও, এইভাবে সাইডটা ধরে এই জায়গাটায় বসিয়ে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের ফটো কিন্তু বসা হয়ে গেছে, কিন্তু আমার ফটোর শ্যাডো অ্যাড করবো। তো তার জন্য আমার ফটোর ওপর আবার ক্লিক করো, তারপর এর ওপর ক্লিক করো, তারপর এর পাশে যে অপশানটা আছে ওখানে ক্লিক করো, তারপর সাইডে এইভাবে স্ক্রল করো, এইদিকে স্ক্রল করো, তারপর এখানে পেয়ে যাবার সাইডের ওপর ক্লিক করো, তারপর এটাকে এনেবল করে দাও। এনেবল করার পর ওপরে ব্লার রেডিউসটা একটু বাড়াও, মানে কমিয়ে দাও, আর অফসেট এক্সটাকে এইদিকে বাম দিকে একটু বাড়াও, আর এটা ব্লার রেডিউসটা একদম কমিয়ে দাও। তারপর এটা কালারটা সাদা করে নাও। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শ্যাডো অ্যাড হয়ে গেছে এইভাবে দেখো। তো গাইস, আমাদের শ্যাডো অ্যাড হয়ে গেছে, তারপর রাইটের ওপর ক্লিক করে নাও আর লেয়ারের ওপর ক্লিক করো, তারপর এটাকে লক করে নাও। তো গাইস, আমাদের কিন্তু ফটোর কাম হয়ে গেছে। এখন আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড কীভাবে করবা, ওপরে দেখো আছে প্লাস আইকনের ওপর ক্লিক করো, তারপর আছে টেক্সটের ওপর ক্লিক করো, তারপর এদিকে নিয়ে আসো, তারপর এখানে ডবল ক্লিক করো। ডবল ক্লিক করার পর এখানে আমি লিখবো থাম্বনেল। তো গাইস, থাম্বনেল লেখা হয়ে গেছে, তারপর ওকের ওপর ক্লিক করে নাও, তারপরে এইভাবে সাইডটা ধরে বড় করে এখানে বসিয়ে দাও। তো গাইস, আমাদের কিন্তু থাম্বনেল লেখা হয়ে গেছে। তারপর এখানে আমি ফন্টটা চেঞ্জ করব। তো এর ওপর ক্লিক করো, এই সাইডে স্ক্রল করো, তারপর এখানে পেয়ে যাবা AB আর নিচে লেখা আছে ফন্ট, ওখানে ক্লিক করো। তোমরা যখন পিক্সেল ল্যাব ডাউনলোড করবো তখন এই সব ফন্টগুলো পাবা, এগুলো হচ্ছে পিক্সেল ল্যাব নিজে দেয়। আর তোমরা যদি অ্যাড করো মাই ফন্টে তখন পাবা, তোমরা যদি অ্যাড করো। তো আমার অ্যাড অনেক করা আছে, আমি হয়তো ভিডিও বানাচ্ছি যে কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবো, ভিডিওটা দেখে আসতে পারো তোমরা। তো আমি চলো এখানে একটা ফন্ট নিয়ে নিচ্ছি, ডেসক্রিপশনের লিঙ্ক, ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো। তো এখানে আমি একটা ফন্ট নিয়ে নিলাম, তারপর ওর ওপর ক্লিক করে দেবো। তারপর গাইস, এটা অনেক বড় হয়ে গেল, তো এই সাইডটা ধরে এইভাবে ছোটো করে নেবো। ছোটো করার পরে এইভাবে বসিয়ে নাও। এখানে কিন্তু আমাদের থাম্বনেল লেখা হয়ে গেছে। তো এখন আমি লিখবো কীভাবে বানাবো। তো প্লাস এখানে আবার ক্লিক করো, টেক্সটের ওপর আবার ক্লিক করো, এই সাইডে করো, তারপর ডবল ক্লিক করে নাও, তারপর এটা মুছে দাও। আর আমি বাংলা কিবোর্ড করে নিচ্ছি, বাংলা কিবোর্ড করে নিলাম, তারপর কীভাবে বানাবো লিখে দিলাম, তারপর ওকের ওপর ক্লিক করে নেবো, তারপর এই সাইডটা বড় করে এই জায়গায় বসিয়ে নেবো। তো আজ কিন্তু আমাদের বসা হয়ে গেছে, আর একটু ছোটো করে নিই, বসা কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর এটার ব্যাকগ্রাউন্ডটা এনেবল করে দেবো। তো ব্যাকগ্রাউন্ড এনেবল করার জন্য সাইডে স্ক্রল করো, এই সাইডে স্ক্রল করো, তারপর ব্যাকগ্রাউন্ড দেখো, ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করে নাও, এটাকে এনেবল করে দাও। তো গাইস, এইভাবে ব্যাকগ্রাউন্ড এনেবল করে দেবা। তো তারপর এখানে আমরা লেফটের দিকে হালকা বাড়াবো, তারপর রাইটের দিকে হালকা বাড়াবো, আর টপটাকে কমিয়ে দেবো হালকা, বাস। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ থাম্বনেল কীভাবে বানাবো, এটা নিচে নামিয়ে দিই একটু। তো গাইস, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। থাম্বনেলের কালারটা আমি চেঞ্জ করবো। তো থাম্বনেল কালার জন্য এই সাইডে স্ক্রল করো, তারপর কালার আছে, কালারে ক্লিক করো, এটা করে দেবো ইয়েলো মানে হলুদ।
তো গাইস আমি হলুদ কালার করে নিয়েছি, কীভাবে বানাবো এটা লেখা হয়ে গেছে। তারপর কীভাবে বানাবো যেটা লিখলাম ওটাকে হালকা রোটেট করব বাম দিকে। তো তার জন্য এখানে আছে গাইস দেখো রোটেটের উপর ক্লিক করো, তারপর এইদিকে -1 ডিগ্রি করে দাও, এইভাবে -1ই ঠিক আছে, 2 করে নিলাম। তো এইভাবে গাইস থাম্বনেল কীভাবে বানাবো আমাদের লেখা হয়ে গেছে। তো থাম্বনেলটা কীভাবে বানাবো ওটা হালকা নামাই, আর থাম্বনেলটা একটু বড় করি যেহেতু আমাদের জায়গা আছে। তো এইভাবে টেক্সট দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই সাইডে এর দিকে দেখো এখানে আছে সাইজের ওপর ক্লিক করবা আর এ থেকে প্লাসে বাড়াবা। গাছ এই দেখো কী সুন্দর আমাদের বাড়ছে, পুরোটাই করে নিই। তো গাছ দেখতে পাচ্ছ আমরা একটু বাড়িয়ে নিয়েছি। তারপর থাম্বনেল কীভাবে বানাবো ওটা হালকা উঠিয়ে দিই। তো গাছ কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তারপর এখানে আমাদেরকে একটা পিকচার অ্যাড করতে হবে, মানে থাম্বনেল অ্যাড করতে হবে, যেরকম এই ভিডিওটা থাম্বনেল যেরকম ছিল ওটা সেম আমি বানাচ্ছি। তো এখানে আমাদের একটা থাম্বনেল অ্যাড করতে হবে। তো তার জন্য কী করতে হবে, প্লাস এখানে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারি থেকে একটা নিয়েছি আমি আবার থাম্বনেল। তো গাইস দেখতে পাচ্ছ আমি একটা থাম্বনেল নিয়েছি। তারপর রাইটের ওপর আবার ক্লিক করে নেবো, তারপর এটা হালকা ছোট করে নেবো, হালকা এইভাবে ছোট করে এইদিকে রোটেট করে এখানে বসিয়ে দেবো। তো গাইস কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আমার ফটোটার ওপর দেখো মনে হচ্ছে থাম্বনেলটা আছে, কিন্তু আমি এটা ভিতরে নিয়ে যাবো। তো ভিতরে কীভাবে নিয়ে যাবো, আমাদের কিন্তু থাম্বনেলটা ওপরে আছে, আমি এটা ভিতরে নিয়ে যাবো। তো তার জন্য কী করতে হবে, লেয়ারের ওপর ক্লিক করো, লেয়ারের ওপর যখন ক্লিক করবা দেখো ওপরে আছে থাম্বনেলটা, ওটাকে বাম দিকে দেখ গাইস ডট আছে, ওইটা ধরে নিচে নামিয়ে দাও এইভাবে নিচে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু থাম্বনেলটা পিছনে চলে গেছে, আর আমার যে পিকচারটা আছে ওটা উপরে হয়ে গেছে। তো এবার থাম্বনেলটা শ্যাডো অ্যাড করতে হবে, মানে স্ট্রোক। তো স্ট্রোক অ্যাড করার জন্য এর পাশে দেখো এই গোল অপশানটা আছে, ওখানে ক্লিক করো, এই সাইডে স্ক্রল করো, দেখো এখানে আছে স্ট্রোকটা এনেবল করে দাও। তারপর এখানে 2, 3, 4 তোমরা রাখতে পারো, আর একটু ছোটো করে নিচ্ছি তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। তো গাইস দেখো আমাদের কিন্তু থাম্বনেল অ্যাড করা হয়ে গেছে। তো গাইস এখন আমাদেরকে চলো আবার লেয়ারের উপর ক্লিক করো আর এগুলো সব লক করে নাও যেন না নড়ে। তো গাইস এখানে আমাদের অনেক পিএনজি অ্যাড করতে হবে, যেরকম পিক্সেল ল্যাবের, পিক্সার্টের, আর অনেক অ্যারো অ্যাড করবো। তো তার জন্য সেম প্লাস এখানে ক্লিক করো, ফ্রম গ্যালারির উপর ক্লিক করো, আর এখান থেকে তুমি ডাউনলোড করে রাখবা। আমি পিক্সার থেকে যেরকম ডাউনলোড করি তোমরা পিক্সার থেকে ডাউনলোড করতে পারবা, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়াই। তো গাইস চলো এখানে আমি একটা পিক্সেল ল্যাবের নিয়ে নিলাম, তারপর এটার উপর ক্লিক করবো, তারপর এই সাইডে আমার কাঁধের এখানে বসিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি একটু হালকা রোটেট করে এটা বসিয়ে নিলাম। তারপর আবার আরেকটা অ্যাড করবো পিক্সার, তো প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আবার চলো একটা নিয়ে নিচ্ছি। তো গাইস পিক্সারটা নিয়ে নিলাম, রাইটের ওপর ক্লিক করে নাও, এটা হালকা ছোট করে নাও, আর এই কাঁধে এটা বসিয়ে দেবো। তো গাইস দেখতে দেখো এখন একটু ভালো লাগছে না, এবার এগুলোকে বসাবো, মানে ভিতরে নিয়ে যাবো। তো ভিতরে নেওয়ার জন্য কী করতে হবে, লেয়ারের ওপর ক্লিক করতে হবে, এই সাইডটা ধরে নিচে নামিয়ে দাও, এই সাইডটা ধরে নিচে নামিয়ে দাও, দেখো ওইগুলো কিন্তু ভিতরে চলে গেছে। তো গাইস এইভাবে তোমরা ভিতরে নিয়ে যেতে পারবা, আর ভিতরকার জিনিস উপরে নিয়ে আসতে পারবা। তো গাইস কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো গাইস এখানে আমাদের অ্যারো অ্যাড করতে হবে। তো অ্যারো অ্যাড করার জন্য এগুলো চলো আর একটু করে ঢুকিয়ে দিই ভিতরে, মানে মনে হচ্ছে উঠে আছে। তো গাইস এগুলো চলো আবার যেগুলো হয়ে যাচ্ছে ওগুলো ফটাফট লক করে নাও। তো চলো আবার ফ্রম গ্যালারির উপর প্লাস আইকনে ফ্রম গ্যালারি থেকে আবার চলো একটা মানে অ্যারো নিয়ে নিচ্ছি। তো গাইস একটা অ্যারো নিয়ে নিলাম, তারপর রাইটের উপর আবার ক্লিক করে নিচ্ছি, তারপর এই সাইডে ছোটো করে নাও, ছোটো করার পর এই সাইডে ঘুরিয়ে দাও, মানে সাইডটা ধরে আর একটু ছোটো করে নেবো। তারপর এই সাইডে স্ক্রল করো, তারপর এখানে পেয়ে যাবে কালারটাকে আমি করবো সাদা হয়ে গেছে, আর রাইটের উপর ক্লিক করে দাও, তারপর এটার শ্যাডোটা করবো ব্ল্যাক। তো ব্ল্যাক হয়ে গেছে শ্যাডো, তো এইভাবে করে এখানে বসিয়ে দাও। তো গাইস অ্যারো আমাদের বসা হয়ে গেছে, আর একটা অ্যারো বসাবো। তো তার জন্য অ্যারোটার উপরে আবার ক্লিক করো, তারপর এখানে আছে কপি করে নাও, কপি করার পর এই সাইডে নিয়ে আসো, এই সাইডে আমি আর একটা অ্যারো বসাবো। তারপর এখানে আছে কপির পাশে আছে ক্রপের উপর ক্লিক করো, তারপর এটাকে এইদিকে ঘুরিয়ে দেবো, দেখো নিচ থেকে এটা ঘোরা যাবে। তারপর রাইটের উপর ক্লিক করে নাও, তারপর এই সাইডে হালকা এইভাবে রোটেট করে এভাবে বসিয়ে নাও। তো গাইস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমাদের কিন্তু থাম্বনেল বানানো হয়ে গেছে। তো কোনো ডাউট থাকলে, কিছু বলা থাকলে, কোন জায়গাটা বুঝতে পারোনি আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে নেক্সট ভিডিওতে ওটা আবার কভার করবো। নেক্সট ভিডিওতে আরও তোমাদেরকে স্টেপ বাই সিম্পলভাবে বোঝাবো। তো গাইস এই থাম্বনেলটা এবার আমাদেরকে হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করতে হবে গ্যালারিতে। তো এক্সপোর্ট করার দুটো জায়গা আছে, একটা হচ্ছে দেখো ওপর আছে 3 ডট, তারপর এখানে আছে এক্সপোর্ট ইমেজ, 4 নম্বর আছে এক্সপোর্ট ইমেজ, এটা থেকে একটা তুমি এক্সপোর্ট করতে পারো। তারপর প্লাস আইকনের কাছে দেখো একটা সেভের বলে জিনিস আছে, ওখানে ক্লিক করো, তারপর দেখো সেভ অ্যাপ ইমেজ, ওখান থেকে তোমরা মানে এক্সপোর্ট করতে পারো, সেভ টু গ্যালারি। তো চলো আমি প্রথমে 3 ডটে ক্লিক করছি, তারপর এক্সপোর্ট ইমেজের ওপর ক্লিক করছি, তারপর এখানে আছে কাস্টম, দেখো কাস্টমের সাইড আছে অ্যারো নিচে, ওখানে ক্লিক করো, তারপর এখানে আছে আলট্রার ওপর ক্লিক করো, তারপর সেভ টু গ্যালারি করে নাও। এই থাম্বনেলটা তোমার গ্যালারিতে চলে যাবে।
তো গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু গ্যালারিতে এই থাম্বনেলটা চলেছে, দেখো পুরো এইচডি কোয়ালিটিতে হাই কোয়ালিটিতে এক্সপোর্ট হয়েছে, তোমাদেরকে যেরকমটা বললাম আলট্রাতে সেভ হয়েছে। তো কোনো কথা বলা থাকলে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইবটা করে নিও চ্যানেলকে। তো গাইস আই হোপ তোমরা থাম্বনেল বানানো শিখে গেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও, কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো এটা অবশ্যই কমেন্ট করে জানাও। যারা আগে ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ব্লগ চ্যানেল এটা হচ্ছে ইওর রসান, ডেসক্রিপশনের লিংক আছে, ওখানে যে আমাকে সাবস্ক্রাইব করে নাও। যারা আমাকে ফেসবুক পেজে ফলো করেনি, ফেসবুক পেজের নাম হচ্ছে রসান 2.0। এইদিকে দেখতে পাচ্ছ ইউটিউবে ফেসবুকে সিম্পলি সার্চ করো রসান 2.0, ফলোটা করে নাও ভাই, ফেসবুকে ওপরে চলে আসবে। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি, এই দুদিকে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম, একটা হচ্ছে রসান টিক্সটার, একটা হচ্ছে রসান প্রো ম্যাক্স। ফেসবুক ইনস্টাগ্রামে এমন ভিডিও আছে যেগুলো এই চ্যানেলে আসে না, তো তোমরা ওখানে যে আমাকে চেক আউট করতে পারো, ওই ভিডিওগুলি তোমরা ওয়াচ করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে চলে গেলাম কন্টেন্ট খুঁজতে।